দুইজন মিলে। উফ মারি না, মা কি আবার কে হাসে রে। এই তো বাবা, এই যে বাবা। চলো রাজবাড়ি মানে ভেতরটা একটু দেখাই। ভেতরটা বলতে এখানে অ্যাকচুয়ালি দুর্গা মন্দির হচ্ছে এটা। তো এই যে দেখো বিশাল বড় বড় দাঁড়ান। আমরা এখন এসে গেছি সৃজনী শিল্পগ্রাম। এটা দেখো সামনের গেট এটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আরও একটা নতুন ব্লগে আরিয়ারুজি তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের বোলপুর শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। তো আজকের দিনটা আমাদের থাকার কথা, কালকে ফিরে যাওয়ার কথা। এই দেখো আরিয়ারুজি এখন উঠে গেছে, ওদেরকে একটু করে ওটাতে দুধ দিয়েছি। তো ওই যে ফিনিশ করেছে একজন, আর একজন তো বদমাইশি করার শেষ না। এই যে দেখো কি করছে, দেখো দেখো ওখানে কাকে খাওয়াচ্ছ তুমি? ওই দিক দিয়ে কাকে খাওয়াচ্ছ? জানলা দিয়ে যে পায়ে করে আমি ধরে রেখেছি ওকে, যা বিচ্ছুগিরি করছে। ওখানে কাকে খাওয়াচ্ছ? তোমার দুধটা কাকে খাওয়াচ্ছ তুমি? খা খা। তো যেটা হলো কথা যে আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে, এখানে ওয়েদার খুব খারাপ। তোমাদের বাইরেটা দেখাচ্ছি, দাঁড়াও। তো ওইটাই হলো আমাদের যে কি হবে জানি না, প্ল্যান অনুযায়ী আমাদের আজকে শুরুর রাজবাড়ি, সোনাঝুরি হাট এগুলো যাবার কথা ছিল। কালকে তো মন্দিরটা আর ইয়েটা করেছি, ওই তোমার বিশ্বভারতী যে ক্যাম্পাসটা। তো আজকে এইগুলো যাওয়ার ছিল। তো জানি না কি হবে, 10টা সাড়ে 10টার পর আদৌ রোদ উঠবে কিনা, সোনাঝুরি হাট বসবেও কিনা এত বৃষ্টিতে। তো এখন বৃষ্টিটা কমেছে, টিপটিপ করে পড়ছে, কিন্তু ওয়েদার খুব খারাপ আছে। তো চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। এই যে দেখো পুরো মেঘ করে আছে একেবারেই, দরজা সমস্ত দোকানপাট সব বন্ধ। হ্যাঁ এই যে তোমার দুধ ফিনিশ, তুমি খেয়ে নিয়েছো? এই দেখো দাদা এখনো খায়নি, দাদা দুষ্টুমি করে বেড়াচ্ছে, দেখেছো? ওই আচ্ছা ঠিক আছে বাবা। তো এই যে দেখো বন্ধুরা, এই এখনো পর্যন্ত বৃষ্টি টুকটাক পড়ছে। তো আমি এখন ওদেরকে রেডি করিয়ে দিলাম, ফ্রেশ ট্রেশ করে দিলাম। আর কর্তামশাই গেছে আমাদের জন্য জলখাবার আনতে। তো ওরা তো এমনি সকালে একটু দুধ খাইয়েছে, দেখি বেরোবার আগে একটু স্যালাড গুলে খাইয়ে দেবো। তো আমি এখন রেডি হতে পারছি না, ওদেরকে ছেড়ে যেতে পারছি না, সেজন্য ওদেরকে রেডি করিয়ে দিলাম। চলো ওদেরকে একটু দেখাই। এই যে দেখি একটু, এই তো সোনা পাখি দুটো, দেখি এদিকে তাকাও পাখি। ওকো ওখানে হাত দেয় না, ওগুলোতে কি হাত দেয়? বড়রা হাত দেয়, ওগুলোতে ছোটরা হাত দেয় না। দেখো এই যে দেখি দেখি দেখি, একবার হাই করে দাও তো, একবার হাই করে দাও তো। দেখো কি যে করবে কিছু বুঝতে পারছে না দুইজন মিলে। উফ মারে না, মার কে আবার কে হাসে রে, মারকে কে হাসে রে। ওটা মজা পেয়ে গেছে। এবার আমি বলছি, এবার আমি খুব মজা পেয়ে গেছে, দেখছো? আচ্ছা তোমাদের একটা কথা বলি, দেখো আমাদের যে হোটেলটায় আমরা আছি সেটা লোকেশনটা একটু বলি। এই যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ বড়, এই পিছনে যে বড় মাঠটা, এটা বলছে ওরা পৌষ মেলার মাঠ নাকি। তো তার ঠিক অপোজিটেই আমাদের হোটেলটা আছে। তো ভালো, পজিশনটা বেশ ভালো। তোমরা যদি জানতে চাও তাহলে হয়তো আমি নামটা তোমাদেরকে বলে দিতে পারবো, আর তার সাথে হয়তো অ্যাড্রেসটাও বলে দিতে পারি আর একটু ভালো করে। তো জানতে চাইলে তোমরা কমেন্ট করতে পারো আমাকে। তো এই যে এখন দুই ভাই বোন মিলে যে ঝগড়াঝাটি হলো, মারামারি, শোনো একটাকে কোলে নিয়ে আসি। এই দেখো এদিকে তো অ্যাটাক করার জন্যই আসছে, দেখছো? অমনি করতে নেই, বুনিকে মারো না বাবা। তো এই দেখো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি, আর ওদেরকে অনেকক্ষণ আগেই রেডি করে নিয়েছিলাম, তোমাদের বলেছিলাম। তো এখন বৃষ্টিটাও কমেছে, তো এখন আমরা যাচ্ছি শিলুর রাজবাড়ি। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো সবটাই। এই তো বাবা, এই যে বাবা মুখে দেয় না, মুখে দেয় না, ছি নোংরা নোংরা। তো আমরা এখন শুরু রাজবাড়ি চলে এসেছি, ওটা চত্বরেই আছি। তো চলো তোমাদেরকে গোটাটা ঘুরিয়ে দেখাই। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে নারায়ণ মন্দির। হ্যাঁ হ্যাঁ হনু আছে ওখানে, দেখেছো তুমি? ওই যে দেখো হনু বসে আছে ওখানটাতে, উকি মারছে। হ্যাঁ উকি মারছে, চলে এসো। আমাদের চলো রাজবাড়ি মানে ভেতরটা একটু দেখাই। ভেতরটা বলতে এখানে অ্যাকচুয়ালি দুর্গা মন্দির হচ্ছে এটা। তো এই যে দেখো বিশাল বড় বড় দাঁড়ান।
রানী রাসমণি। এদের ভেতরে এখানে দুর্গা মন্দির আছে, তো পুরোটা অ্যাকচুয়ালি দুর্গা মন্দির হিসেবে ব্যবহার হয়। এখন ওই দিকটাতে থাকে ওনাদের বংশ যারা আছে আর কি, ফ্যামিলি। তো দেখো এখানে না রানী রাসমণি যে সিরিয়ালটা সেটা শুটিং হয়েছে, তাছাড়াও আরও অনেক সিনেমা এবং সিরিয়াল, যেরকম তোমার রাখি বন্ধন সিরিয়াল, তারপরে দেবদাস যে সিনেমাটা হয়েছিল বাংলার, আরও কিছু সিনেমা সিরিয়াল এখানে শুটিং হয়েছে। যে দেখো এই যে খুব বড় আর কি জায়গা পেয়ে গেছে দুষ্টুমি করার মতন। একদিন করে হনুমান এখানে নেই, ওদিকে আছে। আমরা এখন এসে গেছি সৃজনী শিল্পগ্রাম। এ দেখো সামনের গেট এটা। প্রায় ২৬ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই সৃজনী শিল্পগ্রামে রয়েছে ৯খানা কুঁড়েঘরের মতন মিউজিয়াম, যেখানে ৯টি প্রতিবেশী রাজ্যের প্রতিভাকে এবং আর্কিটেকচারকে তুলে ধরা হয়েছে। এটা হলো সৃজনী শিল্পগ্রামে ফোক আর্ট গ্যালারি, যেখানে বিরসা মুন্ডা, লক্ষ্মণ নায়ক, সিধু কানুর মতন বড় বড় ট্রাইবাল হিরোজদের মূর্তিকে প্রতিস্থাপন করা হয়েছে। বোলপুরের ভাষায় এটাকে আদিবিম বা আদিক্রান্তিও বলে থাকে। ডাইরেকশন দিচ্ছিল। এই যে বড় বুদ্ধদেবের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা শুনলাম যে নাকি নতুন নতুনই করা হয়েছে, খুব একটা পুরনো নয়। পাগল হয়ে এখন বলে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর দেখে দুজনের সঙ্গে হবে দেখা শোনা। এই হলো সেই 11টি কারুকার্য করা আর্ট, যেখানে শুধুমাত্র বেঙ্গল নয়, উড়িষ্যা, বিহার এবং আরও নর্থ ইস্টার্ন স্টেটেরও সমস্ত শিল্পকলা ভাস্কর্যকেই তুলে ধরা হয়েছে। বাউলের সাথে সাথে পরিবেশটা এতটাই মনোরম হয়ে উঠছিল, তোমাদেরকে বলার মতন কিছুই নাই। সবথেকে বেশি বলার ব্যাপার হচ্ছে যে জায়গাটা এতটাই বেশি শান্তিপ্রিয় না, ভীষণ ভালো লাগছিল। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বোলপুরে কাটানো বাকি সময়টুকু তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।